মোবাইল স্ক্রিনে তো আমরা এখন দেখব কিভাবে নগদ থেকে লোন নিতে হয়। তো আমার মাঝে আমার এই ফোনে কিন্তু ২ টা অ্যাপস আছে। একটা নগদ এবং নগদ এজেন্ট মানে ২ টাই আমার ফোনে আছে, ঠিক আছে? আজকে আমরা লাইভে দেখব যে কোন অ্যাপস থেকে লোন দেয় এবং আসলেই কি লোন পাওয়া যায়, কত টাকা সর্বোচ্চ লোন দেয় এবং লোনের বিস্তারিত কী, কী। তো অনেকেই জানেন না এই বিষয়ে। তো প্রথমেই একটা কথা বলে নিচ্ছি যে ভাই এই ভিডিওটি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। আপনাদের জন্যই ভিডিওটি তৈরি করছি। এখন বলতে পারেন যে ভাই আমরা কখন এই ভিডিওটি চাইলাম? তো ঠিক আছে আপনি চান নাই, ঠিক আছে আপনি চান নাই, তাহলে এই যে দেখেন আমি যদি এখন ইউটিউবে এসে সার্চ করি যে নগদ থেকে, এই যে দেখেন নগদ থেকে, দেখেন একদম লাইভে নগদ থেকে লোন, দেখেন লোন, এই যে দেখেন। তো আমি এখান থেকে লিখলাম নগদ থেকে লোন নেওয়ার উপায়, বা আমি শুধু লিখছি নগদ থেকে লোন। এই যে নগদ থেকে লোন লেখার পর দেখতে পাচ্ছেন এখানে যে এই যে দেখেন কিওয়ার্ডগুলো চলে আসছে বা সার্চের যে অপশনগুলো চলে আসছে। তার মানে কি ভাই, এগুলা কিন্তু সার্চ করছে কেউ না কেউ, এখানে ইউটিউবে এসে সার্চ করছে যে নগদ থেকে লোন নেওয়ার উপায় কী বা নগদ থেকে সহজভাবে কিভাবে লোন নেওয়া যায়। তার মানে এখানে কিন্তু পাবলিকে চাচ্ছে যে নগদ থেকে লোন নেওয়ার উপায় কী। তো এই জন্যই আমি আজকের ভিডিওটা করছি যে নগদ থেকে লোন নেওয়ার উপায় কী বা কীভাবে নিতে হয়, যেহেতু আপনারা এখানে ইউটিউবে সার্চ করছেন বা নগদ থেকে লোন নেওয়ার উপায়। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লোন নিতে হয় নগদ থেকে। তো দেখেন আমরা চলে আসছি আবারও মোবাইল স্ক্রিনে। তো আসার পর আমরা প্রথমেই চলে যাব নগদ অ্যাপসে। তো নগদ অ্যাপসে আসার পর আমি এখান থেকে লগ ইন করে নিলাম। নেওয়ার পর আমরা চলে আসছি, এই যে দেখতে পাচ্ছেন আমার নগদে মাত্র ২১ টাকা আছে, ঠিক আছে? আমার মোবাইলে মাত্র আমার নগদে ২১ টাকা আছে। তো এখান থেকে কিভাবে লোন নেব? তো ভাই দেখেন এখান থেকে লোন নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন জায়গা থেকে লোন নিতে হয়। তো এখানে আমরা এখন দেখব যে আসলে লোন নেওয়ার অপশনটা কোথায় আছে। তো প্রথমে এখান থেকে যে অপশনটা আছে এটা হলো সেন্ড মানি। তো এটা তো আমরা সবাই চিনি, এটাতে সেন্ড মানিতে আমরা টাকা লেনদেন করতে পারবো বা পাঠাতে পারবো। আর ক্যাশ আউট যেটা আছে এটা তো আমরা এজেন্টে যখন ক্যাশ আউট করবো টাকা বের করব সেইটা, ঠিক আছে? তারপর তৃতীয় নাম্বার হচ্ছে এখান থেকে মোবাইল রিচার্জ, তারপর হচ্ছে অ্যাড মানি। তো আমরা যে কোনো ব্যাংক বা যে কোনো কার্ড থেকে আমরা এখান থেকে অ্যাড মানি করতে পারবো, এইটা আমরা জানি। তার মানে এই চারটা উপরকার চারটা কিন্তু একটাও না, একটা থেকেও কিন্তু লোন নিতে পারবো না আমরা, ঠিক আছে? তো যাই হোক উপরকার চারটি বাদ দিয়ে দিলাম এবং নিচেরগুলোতে আমরা খুঁজবো। এখান থেকে ট্রান্সফার মানি এটাও তো না, তারপর ইন্স্যুরেন্স পলিসি তো এটাও তো না। এখান থেকে আমরা অন্যান্য সেবাতে আমরা দেখব খুঁজে পাই কিনা এখানে। তো আমরা কিন্তু এবার দেখব অন্যান্য সেবাসমূহ। তো অন্যান্য সেবাসমূহতে আসলে আমরা দেখতে পারবো প্রথমেই কিন্তু একটা অপশন আছে যে এখান থেকে অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম, তারপর টোল টোকেন, ডিজিটাল টিভি, তারপর প্রিপেইড বিল পেমেন্ট। সো এখানে কিন্তু আপনার এগুলো অনলাইনে বিভিন্ন যে আপনার যে টোল বা টিকিট, আপনার যে ট্রেনের টিকিট বা বাসের টিকিট, তারপর ডিজিটাল টিভি, এগুলাতে কিন্তু পেমেন্ট করা যায় নগদ থেকে। সেই অপশনগুলো এখানে আছে। যাই হোক এটাতে আমরা কিন্তু পেলাম না। তার মানে এখান থেকে আমরা কিন্তু উপরে যে অপশনগুলো আছে এগুলাতে কিন্তু একটা তো কিন্তু আমরা লোনের অপশন পেলাম না। তো আমরা খুঁজতেছি যে লোন কোথা থেকে নেওয়া যায়। তারপর নিচে আমরা খুঁজবো। তারপরে এই যে পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট, বিল, এটাতে বিল দেওয়া যায় গ্যাসে, তারপর এমআই পেমেন্ট, নগদ মেলা। সো এটাতেও তো পেলাম না ভাই, আমরা লোন নিব এখন। তারপর আরও নিচে গিয়ে খুঁজবো, এই যে যোগাযোগ করুন, তারপর জাকাত ক্যালকুলেটর, লিমিট চার্জ, তারপর ডোনেশন, আমরা যে বিভিন্ন জায়গায় দান করতে পারবো এইটা ডোনেশনের মাধ্যমে। তো আমরা কিন্তু নগদে সব জায়গায় খুঁজলাম, একটা অপশনও পেলাম না। তো আমরা এখন কি করবো, এখান থেকে আবার কি করবো, এই ক্লিক করে দিয়ে দেবো। এখান থেকে এই অপশন আছে দেখেন, ভিডিওটা দেখতে থাকুন ভাই, খুব ইন্টারেস্ট হবে এবং আপনারা জানতে পারবেন 25,000 টাকা লোন কীভাবে নেওয়া যায়। তো এই যে আমরা আমার নগদে ক্লিক করে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে এখানে কোনো অপশন আছে কিনা। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এখানে কোনো অপশন নাই। এখান থেকে যে সেটিংগুলো আছে এগুলো তো আমরা সবাই চিনি, ভাষা, তারপর অ্যাকাউন্টের ধরন। তো আমরা এখান থেকে অ্যাকাউন্টের ধরনের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অ্যাকাউন্টটা একটু চেঞ্জ করে নেব ইসলামী অ্যাকাউন্টে। এখান থেকে আমরা পিন নাম্বার দিয়ে দিলাম, তারপর নিশ্চিত করলাম। তো এবার কিন্তু আমাদের নগদ ইসলামিক অ্যাকাউন্ট চলে আসছে। তো ইসলামিক অ্যাকাউন্টে আসার পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব কিছুই সেম, আগে যেটা সাধারণ অ্যাকাউন্টে যেটা দেখছিলাম, সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি, ট্রান্সফার মানি, অন্যান্য সেবাসমূহ একদম স্যাম। শুধু আপনার হলো এখানে ইসলামিক অ্যাকাউন্ট, ওটা হলো সাধারণ অ্যাকাউন্ট। তো ভাই কথা হলো আমরা যে ইউটিউবে সার্চ করি যে নগদ
লোন নিব কিভাবে, তার মানে কেউ না কেউ তো লোন নিয়ে দেখাইছে ভাই। তো এটা কিন্তু আমার ভাই কার দোষ না। আপনারা ভিডিও থাম্বনেলে দেখছেন নগদ থেকে আমি 25,000 টাকা লোন নিছি, এইটা দেখার পর আপনারা কিন্তু এই ভিডিওতে ক্লিক করছেন যে আপনারাও 25,000 টাকা কীভাবে লোন নেবেন। ভাই আপনার যদি খুবই লোন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখতে থাকুন, ওটা নেবেন। তো এর জন্য আপনার ফোনে কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা থাকা লাগবে। তো এই যে আমি এখন চলে যাব বিকাশে, আসলে দেখা যাবে যে এখানে কিন্তু একটা অপশন আছে, এই যে দেখেন লোন নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে দেখেন ভালো করে দেখেন কি সুন্দর দেওয়া আছে লোন। তো ওইটা কিন্তু আমরা নগদে খুঁজে পাই না কোথাও। তো এখানে যদি আমরা যাই ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি আমার এখনও লোন নেওয়াই আছে, মানে এখন আমি তাদের থেকে লোন নিয়ে খাচ্ছি। এই যে দেখেন এখনও আমি কিন্তু তাদের থেকে 1219 টাকা একটা লোন কিন্তু কিস্তির মাধ্যমে মানে আমাকে দিতে হবে। এই যে সেপ্টেম্বরে 22-25 আপনার 22 তারিখে 25 সালে 2025 সালে এটা আমাকে দিতে হবে। তাছাড়াও যদি আমি লোনের বিবরণীতে ক্লিক করি তাহলে লোন আমি এখানে পরিশোধ করছি কতগুলো, দেখছেন এখানে আমি কি পরিমাণ লোন নিছি। তো যাই হোক এটাতে কিন্তু আমি লোন নিছি এবং আমি এটাতে এখনও লোন নিয়ে তাদের টাকা কিন্তু আমি মানে চালাচ্ছি। তো যাই হোক আপনাদের যদি খুবই লোন নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে বিকাশ থেকে নিতে পারেন। এটা আমি শুধু এই জন্যই বললাম যে অযথা কিন্তু ইউটিউবে আপনারা সার্চ করেন বা আপনারা যে ভিডিওগুলো দেখেন যে নগদ থেকে লোন নিব কিভাবে। তো আজকের টপিকটা আশা করি আপনারা বুঝতে পারছেন, নগদে কোথাও কিন্তু নাই, অপশন নাই যে নগদ থেকে লোন নেওয়া যায়। শুধুমাত্র আপনারা ভিডিও দেখে হয়রানি হবেন না, আর এই ভিডিওটা কেউ পার্সোনাল ব্যক্তিগতভাবে নেবেন না। এটা আমি আপনাদেরকে শুধুমাত্র সতর্ক এবং আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করার চেষ্টা করার জন্য আমি আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ছোট্ট চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করবেন। ভাই চ্যানেলটা ছোটো হতে পারে ভাই, আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেবো খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ভিডিওর মান কিন্তু খুবই, আমি কথাগুলো যেগুলো বলবো আপনারা যদি শোনেন তাহলে আপনাদের খুব খুব ভালো লাগবে। কারণ আমি আগে দুইটা চ্যানেল কিন্তু চালাইছি, মানে আমার দুইটা চ্যানেল অলরেডি ভাই গায়েব হয়ে গেছে। তো অনেক দিন থেকে আমি ভিডিও করি না। তো আমি চেষ্টা করি যাতে করে আমার ভিডিও দেখে কেউ উপকার হয়, কারো লাভ হয় এবং কেউ যেন ক্ষতিতে না পড়ে। কারণ অনলাইনে আমার অনেক দিন ধরে আমি চলতেছি ভাই, অনলাইনে প্রায় 5-7 বছর ধরে। আমার অভিজ্ঞতা যতটুকু আছে আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকবো ইনশাল্লাহ। পরবর্তীতে কোনো ভালো অ্যাপ্লিকেশন, ভালো ওয়েবসাইটে ইনকামের কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রামে জয়েন করে থাকবেন। টেলিগ্রামের পুরা ডিটেলস আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখলেন, একটা লাইক করলে মনে হয় না হাতে ব্যথা ধরবে ভাই। আমি যতক্ষণ পর্যন্ত কথা বলছি আমার মুখে যে ব্যথা ধরছে, কিন্তু আপনার হাতে কিন্তু একটাও ব্যথা ধরবে না ভাই। কষ্ট করে একটা করে লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।